Hi everyone, good morning. I'm in Sangti and today is day 2. So we will be in Sangti today, not in this homestay but another homestay. But I need to show you something. It's 5 a.m. in the morning and it's 40 degree here. I'm literally shivering right now. It's unreal. Let me show you everything what I'm seeing right now here. আর কি চাই বলো, এরকম যদি সকালটা এরকমভাবে হয়, আমি মানে কথা বলতে পারছি না, এতটা ঠান্ডা এখানে। আর একটা ব্লিসফুল মর্নিং, রাত্রিবেলা অনেকক্ষণ ঘুমাতেও পারি, মানে ঘুম হয়নি, অল্প কিছুক্ষণের জন্য ঘুম হয়েছে, বাট আই নিড টু সি দিস ভিউ। আর আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ গাইজ অ্যাজ ওয়েল। চারিদিকে এত সুন্দর পাখির আওয়াজ, এখান থেকে নদী বইছে, সেটার আওয়াজ, চারিদিক মানে একদম ধোয়া ধোয়া। যেটা এখন 8 ডিগ্রি হয়েছে এখন, কারণ 7টা বাজে। তো আমি এতক্ষণ ধরে বসেই ছিলাম। আর মানে কী বলবো, এখন আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। একটু পরে ব্রেকফাস্ট করবো, কেউ এখনো ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। আর আমি তো ঘুরবোই, আমি তো দেখবোই সব কিছু। চুল মাছ গেয়ে মুছে সকালবেলা ট্যুরটা দিয়েই দিই। ওই সাইডে যেটা রয়েছে ওটা অন্যদের কটেজ, ওটা অন্যদের হোমস্টে। সো এখান থেকে শুরু করি, স্টার্টিং ফ্রম হিয়ার। এখানে 3টে এরকম রয়েছে কটেজ, অ্যান্ড ওইখানে আরও 2টো কটেজ রয়েছে, আর ওই সাইডে আরও 2টো রয়েছে। আমরা এখানে রাত্রেবেলা বনফায়ার করেছিলাম এই জায়গাটাতেই ঠিক। ওরা এখন ওখানে করছে, যেটা আমারও খুব দরকার, বাট আই উইল নট গো দেয়ার। সানরাইজ হয়ে গেছে, চলো এদিকটায় ঘুরে নিয়ে আসি। আর এখানে সুন্দর একটা লেখা রয়েছে, আই লাভ সাংতি বলে, যেটা খুব ভালো জায়গায়। অ্যান্ড ওপরে দেখছো, এখানে আমি বলেছিলাম যে এটা বরফ, বাট ওরা বলছে যে না, এটা শিশির। শিশির এরকম হতেই পারে না, এটা বরফই। তো কে কাকে বোঝাবে। চলো এবার এদিকটা দেখাই। এখানে 3টে এরকম রয়েছে, কি বলে এটাকে, আমার মাথায় আসছে না এখন, টেন্ট রয়েছে। এখানে আরো 3টে এরকম রয়েছে। এখানে ধীরাজ দাদা শুয়ে রয়েছে, আর এখানে এরকম রয়েছে। এই হোমস্টের নাম হচ্ছে সাংতি রিভার হোমস্টে। এখানে নাম্বারও লেখা আছে, ইন কেস ইউ ওয়ান্ট। আর আমরা এসছি হচ্ছে এখান থেকে ঘুরে 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 অফ রোডিং করে। সেটা হয়তো রাত্রিবেলা দেখিয়েছি আগের বারটাতে। এসছে এখানে, এই যে আমাদের ড্রোন এখন ওড়াবে। মানে তুই ভাবতে পারছিস না যে আমি কানে ঢাকা দিচ্ছি, তার মানে ভেবে দেখ আমার কতটা ঠান্ডা লাগে। দাদা কোনোদিন কানে ঢাকা দেয় না, শীত ছেলে এখন কান ঢাকা দিচ্ছে, কান ঠান্ডা রাখতে বলে। লম্বা করে তুলবো না চওড়া করে? ইয়ে করে, ল্যান্ডস্কেপ করে। আর এই দেখো, হ্যাঁ এখানে পাম্প হচ্ছে, আর ওদিকে দেখো বারবিকিউ এর জন্য ওরা সবাই ওগুলো সরাচ্ছে এক এক করে করে। এটা কিছুটা এরকম দেখতে লাগছে। এখানে বসে আছি, আরে তোল কিচ্ছু হবে না, মোড় পড়ে যাবে না। এটা দাদা ভয় পাচ্ছে পুরো ঠোঁটাতে। রেকর্ড করতে শুরু কোন বাদে একটুখানি ফাইনালি সূর্যের আলো পেলাম। সকাল থেকে মানে ধাতস্থ হচ্ছিলাম না। হা 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 হা, সেরা লাগছে, সেরা। সবাই অলমোস্ট উঠেও গেছে এখানে। আমি এই ছোট্ট টেবিলটাতে বসে রয়েছি, এই সব পুচকে একটা টেবিল নিয়ে।
আমার দাদা পিছনে ড্রোন ওড়াচ্ছে। সবাই কি সুন্দর 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 ড্রেস পরে ছবি ছবি তুলছে। আমি এরকমভাবে হোমলেসভাবে ঘুরে বেড়াচ্ছি। এখনো খাইনি, 8টা বাজে। কখন থেকে ভাবছি খাবো 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 খাবো, খাওয়াই হচ্ছে না, আর কিছু করে হোক। তো চলো যাই এবার, ফ্রেশ হয়ে দেন খেতে হবে কিছু খাবার দাবার সব কিছু। তো চলো চলো দেখ, মানে ওর মতো ঘুমন তো আর কেউ নেই, হয় না পৃথিবীতে। সকাল থেকে চেষ্টা করছি তোলার। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় 10টা, আর আমরা একটু বাদে এখান থেকে বেরোবো। প্ল্যান হয়েছে যে দিরাং মার্কেটে একটু যাব, কারণ আমাদের চেক ইন ওখানে রয়েছে 11টা নাগাদ। তো 1 ঘন্টা মার্কেটটা ঘুরে তারপর ওখানে যাব, এটাই হচ্ছে আপাতত প্ল্যান। দাদা গেছে ফ্রেশ হতে, আমরা অলমোস্ট রেডি সবাই। হ্যাঁ তো ব্রেকফাস্ট সেরে আমরা এখন অনেকটা চিলফিল করছিলাম, আড্ডা ফাড্ডা মারছিলাম সবাই মিলে, সেটার আর ব্লগ টক করিনি কারণ রিল্যাক্সেশন দরকার। আর এখন বাজে 11টা, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে যাব হচ্ছে আমরা দিরাং মার্কেটে ফার্স্টে, তারপর ওখান থেকে আবার আরেকটা হোমস্টেতে যাব। আজকে আমরা সাংটিতেই পুরো সারাদিনটা থাকবো। অ্যান্ড এখান থেকে আমরা মানে অনেকেই সকালবেলা যারা ছিল, কালকে রাত্রিবেলা যারা ছিল তারা অলরেডি বেরিয়ে গেছে, অনেকে এসছে এখানে। তো ওভারঅল এখানে খুব ভালো ঘুরেছি। চলো এবার নেক্সট যাই। কিন্তু বাবা পিছনে দেখ, জাস্ট পিছনে তো হচ্ছে খেল এখন। নাও উই আর অ্যাট দিরাং মার্কেট। খুব ছোট্ট একটা শহর, খুব ছোট্ট একটা জায়গা। শহর কি বলছি, যাই হোক বেশি বাংলা বলবো না। চলো দেখি কি কেনা জানি। মোস্টলি আমি ম্যাগনেটই কিনবো শুধু, আর কিছু। চলো এই যে হচ্ছে মার্কেট, দিরাং মার্কেট। কত কিছু আছে, এখান থেকে ম্যাগনেট দেবো আমরা। হ্যাঁ ম্যাগনেট, কত কিছু আছে সুন্দর। এখানে ম্যাগনেট পছন্দ হলো না, এবার সামনেটা গিয়ে দেখবো। দাদা ওদিকে কিছু একটা কিনতে গেছে, দাদা ধীরাজদা। দেখি এটাই হচ্ছে মেন মার্কেট এই জায়গাটাতেই। কি কি কিনছে, কাপস কিনতে গেছে। বাবা এরকম শার্টগুলো দেখেছো তো রকমের, ওয়াও। ও হো হো দেখো আর্মসুট, সেটা তো বলে হয়তো। আর এখানটা পুরো মিলিটারিদের একদম সব কিছু। কত কত ট্রাক্টর যাচ্ছে, ওইখানে একটা রয়েছে দেখো ওই দিকটাতে, ওই যে আসছে, সেই ব্যাপার সব। কি করছে এটা, স্লিপ কাটছে রে। নাই পেলাম ফ্রিজ ম্যাগনেট, নাই কিছু পেলাম। ওরা ওদেরটা পেয়ে গেছে, আর টুকটাক খাবার যা সমস্ত জিনিস ছিল সেগুলো নিলাম, কারণ ওইখানে আর পাবো না। তাই জন্য এখানে আসলাম। এখানেও টুকটাক খাবার টাবার নিয়ে নিয়েছি। এবার ভাবছি একটু ফুচকা খেয়ে তারপরে যাবো। ফুচকাগুলো বেশ সুন্দর সুন্দর, গোয়াটিতে খেয়েছিলাম, এবার অরুণাচল খেয়ে দেখি। ফুচকা খাবো, আমি দিতে চাইনি, ওই জন্য আমি তোকে বললাম যে আলাদা করে খা। দ্যাটস দ্য মেইন রিজন। এটা দিতে চাইনি, আমি তো তোকে এটা দিতে চাইনি। তুই আমার কিছু ব্যাপার নেই রে বাবা, বাস ওই স্টাইল খালি। এখন আমরা ফুচকা খাচ্ছি, মেক ঠিক নেই। অরুণাচল প্রদেশের ফুচকা। वो खाको ना वो गर्म मेरा तबीयत अभी ठीक नहीं है, थोड़ी देर बाद खाएंगे। मैं 12 साइज का पीपी दो तो थोड़ा 3-4 पीस से वाइड एंगल করে যেটা
কি ভাবিস আমি ব্লগ করতে পারি না हमारा धीरज भाई भी खा रहे हैं এখন এরকম একটা জায়গায় মার্কেটে একটা দাঁড়ালাম যেখান থেকে এখন মাটন কিনছে রাত্রিবেলার জন্য আর চিকেনও কিনছে যেটা কিনা বারবিকিউয়ের জন্য বারবিকিউ করবে তো এটা হচ্ছে আপাতত আপডেট তারপর আমরা যাব হোমস্টেতে ফিলহাল ওর মায়ের সাথে কথা বলছে আর আমি জানি না আমার মা বলে যে তোর মনে হয় আমার সাথে লাগাও নেই আমি জানি না দাদাই শুধু ফোন করে আমি তাও করি না ঠিক আছে ওকে দিস ইজ দ্য আপডেট মাটন চিকেন সব খাবো আজকে তুমি চিলের চোখ লাগাও ये तो बैम्बू का वो है ना ওই দেখো কাঠের ঘরটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই ওই যে কাঠের ঘরটা ও তো কিচেনে দেখতে পাচ্ছ এই যে কাঠের ঘর সো আমরা শান্তিতে আর একটা হোমস্টেতে চলে এসেছি আমি আর 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি রুমটা আমি শুধু এনজয় করে নিচ্ছি আর আমি চলে যাব সোজা আমার টেন্টে ভাই আমি টেন্ট আমরা দুজন ভাই বোন দু রুমে আমি টেন্টে ভাই বোন ডিসকাস করছি আমি কি টেন্টের কথা বলছি না আমি তুই যা ইচ্ছা কর কিন্তু আমি কালকে সকালবেলা ভিডিও তুলবো আমরা এখন এখানে চিল করছি বসে গল্প করছি আর একজন স্নান করতে গেছে ও বেরোলে তারপরে আমি তো চুলটা দেখেছিস লাল পুরো একদম টকটক করছে রোদের মধ্যে এটা হচ্ছে একটা পেহেলগামের থেকেও কি বলবো পেহেলগাম তো যাইনি তাই বলতে পারবো না এটাতেই আছি এটাই আমার কাছে সব ভালো আছে যাক এই ছেলেটাই নাকি বলছিল 2 দিন আগে অরুণাচল প্রদেশ যাব না আজকে সেইখানে এসে শান্তি পাচ্ছে স্নান করে নিয়েছি একেবারে ভালোভাবে এখন 3:30 মতো বাজে এবার খাবো হাওয়া দিচ্ছে এখন ঠান্ডা পড়বে প্রচুর ঠান্ডা পড়বে তো চলো দেখি লাঞ্চে কি আছে যে এখানে চিকেন এখানে পাঁপড় এখানে আছে ডাল এখানে ভাত মা এখানে আলু তরকারি আর এখানে হচ্ছে একটা শাক যা আমায় খেলাম মানে আমি হাত চাচ্ছি রীতিমতো বসে এত সুন্দর খাবার এত সুন্দর হ্যাঁ মানে প্লেটটা এই যে প্লেট আপাতত এরম ভাবেই দেখো আমি তুলিনি আমার এত খিদে পেয়ে গেছিল আমি বাইরেটা এলাম এখানটাতে একটু বসতে হাওয়া তো প্রচুর দিচ্ছে আমার হাতও কাঁপছে প্রচন্ড আর ওদিকটা হচ্ছে নিচে আছে জল ওদিকটাতে যাব কারণ বারবিকিউ হবে আজকে অ্যান্ড সব কিছু হবে আর এখানে এখন বসে আমি একটু চিল করছি খুব ভালো লাগছে তো এখানে ওনাদের একজন বেবি আছে আর তারই একটা ফ্রেন্ড রয়েছে ওরা খেলছিল তো আমি ওকে প্রচুর মানে এসে থেকে আমি প্রচুর জ্বালিয়ে যাচ্ছি এখন তাদের সাথে গল্প টল্প করে এলাম দেখাবো তোমাদের পরে সক্স পরতে হয়েছে রীতিমতো এত হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লাগছে আর একটু পরে রেডি হয়ে তারপরে বারবিকিউ ওখানে যাবো আর এই অমায়িক ভিউ এই অমায়িক দৃশ্য আর এই সুন্দর একটা শান্তি ভ্যালির একটা এরকম ফিলিং তো আমি এডিট করতে করতে না ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন উঠে রেডি হয়ে এখন যাব বনফায়ারে ঠান্ডা অলরেডি পড়ে গেছে দেখতে পাচ্ছ ধোঁয়া পড়ছে বেরোচ্ছে
এখানে আরো ফ্যামিলি এসছে। চলো এবার দেখা যাক। এখানে আর এখানে করছে এই যে টেন্ট এখানটার। আর এই দেখো আকাশটা যদি আমি দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। দিস ইজ দ্য সেটআপ। এখানে কত ডিগ্রি এখনো আই ডোন্ট নো। आपका बर्थडे जी हैप्पी बर्थडे थैंक यू এই নে 28 का होगा 28 অলরেডি अरे 9 बारबेक्यू হচ্ছে। क्या सेटअप लगायो लवली। আরে উপর দিয়ে লাইট দে, লাইট উপর দিয়ে দে, আমি গরমে দাঁড়াতে পারছি না, লাইট উল্টায়। একটা ফ্রেন্ড হ্যালো বলে দাও ফ্রেন্ড। এই যে এটা খাবো। দাদা এখানে এটা করছে, ধীরেজ দা ওদিকে হেল্প করছে, আমরা এখানে বসে আছি। অলমোস্ট হয়ে গেছে, এখানে আমরা সবাই বসে আছি। তেল লাগেগা, হোগা হোগা খেলা লাগবে কিন্তু এখানে খেতে। এই যে আমাদের চিকেন রেডি, আর এই যে সব সেরা হয়েছে একদম, বেশ লেগ পিস গুলো দেখ। So delicious. এখন খাই। আন্টিদা এসেছি। হো হো